আচ্ছা এবার কি হবে? এবার এই আলুটা দেব। তার আগে বলে দিই এর মধ্যে কি কি আছে। বলো। হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো করে এটা কি মেখেছো তুমি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এবার এখন এগুলোকে ছাড়ছে আস্তে আস্তে করে। এটা কি ফ্রাই হবে এখন? হ্যাঁ, কিছুক্ষণের জন্য একটু ফ্রাই হবে ভালোভাবে। আর এখন কি আগুনটা কি লোতে আছে না হাইতে আছে? লোতে আছে, মিডিয়ামে। মিডিয়ামে রেখেছো আগুনটা? হ্যাঁ। এটা কি লাল করে ফ্রাই করবে নাকি? ইয়েস। ওকে। এখন আলুগুলোকে এখন তুলছি। এই কেমন হয়েছে ফ্রাইটা? বাহ, দারুণ ফ্রাই হয়েছে তো। এখন এটাকে নাড়িয়ে নিচ্ছি। এটা কি হবে, ভুজিয়া? হ্যাঁ, ভুজিয়া। ওকে ফাইন। ভুজিয়াই হচ্ছে তো। হয়ে গেছে ভুজিয়া? হ্যাঁ। এটা ভুজিয়াটা কি করে করলে একটু বলে দাও। এটাকে একটু নাড়ালাম, তারপর একটু কি কি দিয়েছো এর মধ্যে? এর মধ্যে নুন, গোলমরিচ হ্যাঁ। আর কটা ডিম দিয়েছো? তিনটে ডিম। হ্যাঁ। ওকে ফাইন। তাহলে কি আমার ভুজিয়াটা কি আমাদের হয়ে গেছে? হ্যাঁ, অলমোস্ট হয়ে গেছে। এটাকে একটু ভাঙা হচ্ছে, মানে কেটে দেওয়া হচ্ছে। এবার কি হবে বঙ্কু? এবার এটাকে তোলা হবে। হয়ে গেছে অলমোস্ট ডান? হ্যাঁ, একটু চিপকে থাকে বলে একটু নাড়িয়ে দিই, তারপর তুলছি এখন। ওকে। বাহ, সুন্দর হয়েছে তো ভাজাটা। ভেরি নাইস, ভেরি নাইস। সুন্দর করে ডিম ভেজেছে, সঙ্গে আলু ভেজেছে লাল লাল করে। দারুণ হয়েছে। এবার কি হবে? এখন আলু ভাজা আর ডিমের যে তেলটা ভেজেছিল সেটা এখন কড়াইতে দিয়ে দেবো, আলাদা আলাদা জিনিস, আলাদা ভাজার জন্য। এটা দিয়ে আবার কি হবে এবার? এটা দিয়ে গ্রেভি হবে? হ্যাঁ, গ্রেভি হবে। ওকে ফাইন। তার জন্য এবার তেলটা একটু গরম হোক। তেলটা ছিটছে। তেলটা জল ছিল তেলের মধ্যে। হ্যাঁ। তেলটা তাহলে একটু গরম হোক। হ্যাঁ। ঠিক আছে। এবার কি হবে বঙ্কু? এখন পেঁয়াজটা ভাজছি। এখন এটা কিছু নাড়াবো, তখন লাল না পেঁয়াজটা হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করবো। এখানটা দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ দিলে ধনের গুঁড়ো 1 দেবে। তারপরে দেবো লঙ্কার গুঁড়ো একটু বেশি করে 1 চামচ। কাশ্মীরি লঙ্কা না এমনি লঙ্কা? কাশ্মীরি লঙ্কা। আচ্ছা। 1 চামচ। তারপরে হলুদ 1 চামচ দিয়ে এবার এটা কি করবে? এটাকে একটু মিক্স করবে। করো। একটা চামচ। বঙ্কু কিন্তু প্রথমে হাইজিন মেনটেন করে, হাইজিন মেনটেন করে রান্নাটা করছি পুরো। ভেরি গুড। এটাকে একটু মিক্স করছি। ওকে, মিক্স হয়ে গেল এটা। তারপরে ভালো পেঁয়াজটা তুলে নিয়ে এটা দেবো। ওকে। আমাদের এখন রেডি হয়ে গেছে, লাল হয়ে গেছে পেঁয়াজটা। এখন আমরা 1 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করবো। নাড়াবো। পেঁয়াজটাকে কিছু মিক্স হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। আমরা যে মশলাটা তৈরি করেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো সস অ্যাড করতে পারেন। টমেটো সস অ্যাড করুন। হ্যাঁ, আমি করেছি। কত টমেটো সস দিছো? একটু 1 চামচ। এখন এটাকে একটু মিক্স করে নেবো মশলাটাকে, পেঁয়াজ আর গার্লিক পেস্ট দিয়ে। যেভাবে একটু মশলাটা কষাবো। কতক্ষণ লাগবে টাইম? 3 মিনিট। এটাও 3 মিনিট লাগবে? হ্যাঁ। ঠিক আছে, তো 3 মিনিট ধরে তুমি কষাও। এখন যে মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটাও আস্তে আস্তে উঠে আসছে, আর এখন আমরা অ্যাড করবো পরিমাণ মতন চিনি, নুন আর গোলমরিচ। নুনটা দিয়ে দিলাম, আর একটু দিচ্ছি নুন, কারণ এটা অনেক কম হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম, বাস। এবার চিনি দেবো। 1 চামচ করে দিলে? হ্যাঁ। চিনি দাও। চিনি কতটা দেবে বলে দেবে মুখে? চিনি দেবো 1 স্পুন, 1 স্পুন দেবো। দেখাও চিনি দাও। ওকে ফাইন। এবারে চিনি দাও, তাই তো? হ্যাঁ। ওকে। বেশি চিনি দিলে মিশি মিশি হয়ে যাবে। এবার কি দেবে? গোলমরিচ গোলমরিচ কতটা দেবে? দেখি দাও। এতটা, 1/2 চামচ। 1 চামচ গোলমরিচ দিচ্ছ। ওকে ফাইন। এবার এটা কি মিশাতে হবে? হ্যাঁ, ভালোভাবে কষাতে হবে এটাকে। ওকে। এটা অনেক ভালোভাবে হয়ে গেছে মিক্স। এখন আমি 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথি কি হবে? টেস্টটা ভালো আসবে। এবার এটাকে একটু নামিয়ে নেবো ভালোভাবে, মিক্সটা হয়ে যায়। এখন আমাদের কষানো হয়ে গেছে। এখন আমরা একটু অ্যাড করবো জল, ঝোলের জন্য জল। কতটা জল দিচ্ছ বলে নাও? 1 স্পুন। 2 কাপ? 2 কাপ দিচ্ছি। ব্যাস, এটাকে একটু নাড়িয়ে নেবো। এবার এটাকে ফুটতে দিতে হবে তো? হ্যাঁ, একটু তো ফুটতে মোটামুটি কতক্ষণ টাইম লাগতে পারবে? 3 মিনিট, 2 মিনিট। ঠিক আছে, ফুটুক কতক্ষণ? হ্যাঁ। ফোটানোর পরে কি করবে? ফোটানোর পর এই যেগুলো আলু আর ডিমটা ভেজেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে। ওকে ফাইন। এখন
ঝোলটা ফুটে গেছে। আর আগে কড়া ওই আলু আর ডিমটা এখন দিয়ে দেবো। ওকে, এবার কি হবে, এটা স্টির করতে হবে। হ্যাঁ, একটু স্টির করতে হবে। এটা তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। আমি এটাকে 2 মিনিটের জন্য হতে দেবো। ওকে, 2 মিনিট পরে কি হবে? এটাকে তারপর একটু প্লেটিং করবো। এটা হয়ে গেলে প্লেটিং করার আগে আমরা একটু গরম মশলা অ্যাড করবো এর মধ্যে। গুঁড়া গুঁড়া মশলা? হ্যাঁ, গোটা গরম মশলা অ্যাড করবো। Awesome, awesome. Tremendous performance. Thank you. Darun, excellent. থ্যাংক ইউ। Very good. এখনো রেডি হয়নি, এখন আমরা দেবো পুরো গরম মশলা, তারপরে দেখো কেমন হয়েছে। আমাদের ডিনুজেরটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমরা 1 স্পুন দেবো গুঁড়ো গরম মশলা, তারপরে একটু নাড়িয়ে নেবো এটাকে ভালোভাবে, এটা মিশিয়ে নেব। মিশিয়ে নেবো। আমাদের কি তরকারি রেডি হয়ে গেছে? হ্যাঁ, অলমোস্ট রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। কালারটা বেশ সুন্দর এসছে, টেক্সচারটাও বেশ ভালো এসছে। গ্রেভি হয়েছে, সেমি গ্রেভি, পুরো গ্রেভি করেনি, সেমি গ্রেভি করেছে। আলুগুলো বেশ গোটা গোটা দেখা যাচ্ছে, ডিমটাও বেশ ভালো দেখা যাচ্ছে। আশা করি ভালোই হবে খেতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।